আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ব্যবসা বাজার বিটি হতে আজকে আমরা আপনাদের সাথে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব। আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আমরা ব্যবসায়িক আলোচনা করে থাকি এবং মেশিন আইডিয়া দিয়ে থাকি। এই ভিডিওটিও তার ব্যতিক্রম হবে না। আজকের এই ভিডিওটিতে আমরা রুফ শিট কীভাবে তৈরি করে, অর্থাৎ টিন কিভাবে তৈরি করে সেই মেশিনটি নিয়ে আলোচনা করব। আমাদের মূল মেশিনটির নাম রুফিং শিট রোল ফর্মিং টিন মেকিং মেশিন। এই মেশিনটির পরিচয় নিয়ে আলোচনা করব। মেশিনটির আদার যা ডিটেলস আছে, যেগুলো গুরুত্বপূর্ণ ডিটেলস, যেরকম এগুলা পিএলসি কন্ট্রোল কিনা, এগুলা কীরকম লাইনে চলবে, কীরকম এরিয়া লাগে, এই মেশিনগুলো আপনারা কোথা থেকে ক্রয় করতে পারবেন, বা আপনাদের যদি তথ্যের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা যথাযথ সঠিক তথ্য কোথা থেকে পাবেন, এই ধরনের নানা রকম ইনফরমেশন আমি এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করব আজকের এই ভিডিওটিতে এই মেশিন সম্পর্কে যথাযথ না বললেই নেই, ততটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক। আমাদের এই বাংলাদেশে বাসা বাড়ি রেস্টুরেন্ট অথবা অন্যান্য যেরকম দালান কোঠা আছে, ম্যাক্সিমাম দুই ধরনের আমরা সব থেকে বেশি দেখতে পারি। প্রথমত হলো ঢালাই করা ছাদ, অন্যথায় টিন। আরও অন্যান্য জিনিসও আছে যেরকম খড় কোঠা, এই ধরনের প্রোডাক্টও আছে। কিন্তু মূলত বাংলাদেশের মার্কেটে সব থেকে বেশি কম প্রাইসে গুণগত মানগত যে জিনিসটা চলে সেটা হলো টিন। এই টিনগুলো আপনারা এই মেশিন দিয়ে বানাতে পারবেন। এই ভিডিওটিতে আপনারা টিন মেকিং মেশিনগুলো দেখতে পারতেছেন। ভিডিওটিতে যে মেশিনটা দেখতে পারতেছেন এটাই হলো টিন তৈরি করার মেশিন। এটাকে রুফ শিট টিন ফর্মিং মেকিং মেশিন বলে। এই মেশিনটির কাজ নিয়ে আলোচনা করা যাক। এই মেশিনটি ওয়ার্কিং এরিয়া এখনো পর্যন্ত দেখতেই পারতেছেন। টিন তৈরি করতে গেলে আপনার কাঁচামাল দুই ধরনের হয়ে থাকে। প্রথমত এসএসসি স্টিল, একটা হলো গ্যালভানাইজ। এসএসসি স্টিলটা আপনার এক সাইড থেকে মেশিনটির শিট ফিডিয়ারে এসএসসি শিটটা ধরাইয়া দিলে মেশিনগুলো দেখবেন টেনে নিচ্ছে, টেনে নিয়ে অটোমেটিক্যালি সে টিনগুলো তৈরি করে দিচ্ছে। এই টিনগুলোর ডিজাইন বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে, আপনি বিভিন্ন ডিজাইনে করতে পারবেন এবং এই টিনগুলোর কালারও আপনি ভিন্ন ভিন্ন কালারে করতে পারবেন। অনেকে মানে প্রশ্ন জাগে, নর্মাল টিন যেটা আমরা এসএস অথবা গ্যালভানাইজ টিনগুলো যেগুলো আমরা চিনে থাকি ঠিক সেম কালারই হয়, কিন্তু এছাড়া আমরা কালারিং টিনগুলো করতে পারবো কিনা। কিছুক্ষণ আগে যেমনটা আমি বলেছিলাম ভিন্ন ভিন্ন কালারে করতে পারবেন। এই টিন করতে গেলে আপনার এসএস এর র মেটেরিয়ালগুলো প্রয়োজন পড়বে। এই র মেটেরিয়ালগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। আপনি বাংলাদেশের মার্কেট থেকে আপনি ফিট বাই ফিট বা যে হিসাবে বিক্রি করে থাকে আপনি সেই মূল্যে ক্রয় করতে পারবেন। আপনারা যখন মেশিন নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে যদি আপনার ডিটেলসের প্রয়োজন পড়ে সেই ডিটেলসগুলো যাদের থেকে ক্রয় করবেন তারা আপনাকে দিয়ে দেবেন। কাঁচামালটা আলোচনা করছি না, যেহেতু আমরা কাঁচামালগুলো বিক্রি করি না, যেহেতু আমাদের কাছে ইম্পোর্ট মেশিনারিজ নিয়ে এছাড়া কাঁচামালের ডিটেলসগুলো আপনারা পাবেন। আমরা বিস্তারিত আলোচনা এগুলো ভিডিওতে করি না, সরাসরি যারা কাজ করেন তারা পেয়ে যাবেন। আপনি যখন টিন বানাবেন এই মেশিনটির ওয়ার্কিং উইথ এরিয়া সর্বোচ্চ 2 ফিট বা 2.5 ফিট পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন। আপনি লম্বায় কম বেশ করতে পারবেন। লম্বার মধ্যে আপনার বাধ্যবাধকতা নেই, লম্বায় 7 ফুট 8 ফুট বা তার থেকে বেশি আপনি দিতে পারবেন। অন্যথায় আপনাদের যদি কোনো রিকমেন্ড থাকে, রিকমেন্ড অনুযায়ী কাজ করা পসিবল। সেক্ষেত্রে আপনার কাঁচামালটা বা এই যে টিনটা, এটার থিকনেস আমরা 0.2 mm বা 0.6 mm, অন্যথায় 0.3 mm থেকে 0.8 mm পর্যন্ত হয়। মেশিনগুলো আপনি দেখতে পারতেছেন কত লম্বাগুলো প্রোডাকশন হচ্ছে। সেই ক্ষেত্রে এটা রোলার স্টেশন আপনার 23টা, এটা হলো আপনার মডেলটার উপর ডিপেন্ড করতেছে। যখন আপনি মেশিন নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার আরও একটি ইম্পর্টেন্ট সাইড হলো তার প্রোডাকশন ক্যাপাসিটি। সেই ক্ষেত্রে এই মেশিনের আমরা লাইন স্পিড বলে থাকি। লাইন স্পিডগুলো আপনি পার মিনিটে 15 থেকে 20 মিটার বা 20 থেকে 30 মিটার এরকম হয়, আরও বেশি হয়ে থাকে। আমি বেসিক 2-3টা মডেলের আইডিয়া আমি আপনাদেরকে দিয়েছি। এছাড়া এই মেশিনগুলো আপনারা ভিডিওটিতে দেখতে পারতেছেন কত লম্বা, কত বড় স্পেস। সেই ক্ষেত্রে আপনাদের মোটামুটি একটি ভালো স্পেস, ভালো একটা এরিয়া করে নিতে হবে। যেরকম আনুমানিক আপনার লেন্থে 11.5 মিটার, উইথে 1.5 মিটার, হাইটে 1.5 মিটার এরকম হয়ে থাকে। অ্যাকচুয়ালটা বলছি না, কারণ এই ক্ষেত্রে আপনার এখানে কাঁচামাল রেডি স্টকের বিষয় আছে। আপনি যখন টিন তৈরি করবেন, যখন আপনার প্রোডাক্টটা রেডি হয়ে যাবে সেটারও স্টকের বিষয় আছে, আর অন্যান্য স্পেসের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আপনার একটি কারখানা করতে গেলে আপনার আরও অনেক বড় একটা স্পেসের প্রয়োজন পড়ে। আর এই মেশিনটি একটি পিএলসি কন্ট্রোল মেশিন। এই মেশিনটি অটোমেটিক হয়। আপনি এই মেশিনটিকে যেইভাবে সেট আপ করে দিবেন, আপনি যখন টিনটা তৈরি করবেন এটা লেন্থ উইথ আপনি ফিটে ইঞ্চিতে কত থেকে কত করবেন সেটা আপনি পিএলসি কন্ট্রোল এই অটোমেটিক মেশিন দিয়ে যখন আপনি সিলেক্ট করে দেবেন সে অটোমেটিক্যালি সম্পূর্ণ কাজ গুছিয়ে নেবে। সেই ক্ষেত্রে এখানে আপনার হাতের ছোঁয়া ছাড়াই এটা হয়ে যাবে। সবথেকে বড় কথা, এই মেশিনটি নিয়ে যখন আপনি কাজ করবেন সেই ক্ষেত্রে আপনার কমার্শিয়াল লাইন বা শিল্প কারখানার বিদ্যুৎ লাইনটি লাগবে।
এই মেশিনগুলো আপনার বাসাবাড়ির লাইনে অর্থাৎ 220 লাইনে চলবে না, সেই ক্ষেত্রে আপনার কমার্শিয়াল ইলেকট্রিক লাইন প্রয়োজন পড়বে। এই মেশিনগুলো ইন্ডিয়ান চায়না দুই ধরনের মেশিন হয়। এই মেশিনগুলো ওয়েট বেশি হয়ে থাকে, যেরকম 7 টন 8 টন 10 টন এরকম হয়ে থাকে। এছাড়া মেশিনে আরও অনেক ডিটেলস আছে, একটা ভিডিওতে তো যদি আমি আলোচনা করতে চাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে মূল পয়েন্টটা একটু ভাঙিয়ে বলার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক উদ্যোক্তা ভাই আছেন যারা হয়তো বা আমার কথাটা সম্পূর্ণ বুঝেননি, আরও অনেক কিছু বোঝার আছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, অনুগ্রহ করে মেশিনগুলো আপনারা যাদের থেকে ক্রয় করবেন তাদের ফোন নাম্বার অ্যাড্রেস আমি এই ভিডিওটিতে দিয়ে দিয়েছি। আপনারা দয়া করে তাদের সাথে সরাসরি অফিসে গিয়ে কথা বললে সেই ক্ষেত্রে আপনারা বিস্তারিত ধারণা তার থেকে পেয়ে যাবেন। কারণ আমি এই ভিডিওটিতে বেসিক ধারণা দিয়েছি, বিস্তারিত ধারণা তারা আপনাকে ভালো করে বুঝিয়ে বলতে পারবে। সেই ক্ষেত্রে এই কাঁচামালগুলোর রেট কীরকম হতে পারে বা এই কাঁচামাল দিয়ে আপনি কাজ করলে কীরকম প্রফিট মার্জিন পেতে পারেন, এই মেশিনগুলোর রেটটাও আমি দিচ্ছি না, যেহেতু মেশিনগুলোর রেটও উঠানামা করে। বর্তমান সময়ে তো ডলার সম্পর্কে মোটামুটি সকলেই ধারণা রাখেন, আর এই ভিডিওটিতে আমি যদি একটা রেট বর্তমান সময় দিয়ে দিই, সেই ক্ষেত্রে রেট যেহেতু ওঠানামা করছে একজ্যাক্ট রেট থাকবে না, আপনারা পাবেন না। আপনারা তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই যথাযথ রানিং রেট আপনারা পেয়ে যাবেন। এছাড়া মেশিনের আরও ডিটেলস আরও শর্টে যদি আপনারা পেতে চান, যদি তাদের অফিসে না যেয়ে, সেই ক্ষেত্রে তাদের ওয়েবসাইটটির লিঙ্কও আমি দিয়ে দিয়েছি www.ridersgroupbd.com। এই ওয়েবসাইটে চলে গেলে মেশিনের পিকচার, ভিডিও আরও অন্যান্য ডিটেলস আপনারা ওইখান থেকে কালেক্ট করতে পারবেন। এখানে মেশিনের অনেকগুলো ইনফরমেশন আছে, আমি সবগুলো আলোচনা করিনি, আমি বেসিক্যালি মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি। এবং এই মেশিনগুলো চাইনিজ অটোমেটিক মেশিন হয় এবং ইন্ডিয়ান অটোমেটিক মেশিন। আপনারা আমাদের সাথে দুইভাবে কাজ করতে পারবেন। প্রথমত আপনি ডোর টু ডোরে কাজ করতে পারবেন, আপনার যদি লিঙ্ক আপ ভালো থাকে আপনি নিজে ক্রয় করতে পারবেন, আমাদের মাধ্যমে ডোর টু ডোর আনতে পারবেন। সেই ক্ষেত্রে প্যাকিং লিস্টের মাধ্যমে আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন। অন্যথায় যদি আপনি মনে করেন আপনার পেমেন্ট হেজেল হচ্ছে অথবা আপনার দেশে ইঞ্জিনিয়ারিং সাপোর্টিংয়ের প্রয়োজন আছে, ওয়ারেন্টি বেসের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে দ্বিতীয় বেসে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার পেমেন্টের হ্যাসেল থাকছে না, মেশিন ইনস্টলেশনের হ্যাসেল থাকছে না, মেশিন কীভাবে চালাতে হয় তার ট্রেনিংয়ের হ্যাসেল থাকছে না। এক কথায় মেশিন ইম্পোর্ট থেকে নিয়ে আপনার ওয়্যার হাউস, আপনার গোডাউন, আপনার ফ্যাক্টরি পর্যন্ত ইনস্টলেশন সেট আপ সম্পূর্ণ করে দিয়ে প্রোডাকশন লাইন কমপ্লিট দেখিয়ে বুঝিয়ে দেওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজ আমরা করে দিয়ে থাকি। আপনারা যদি চান আমাদের সাথে কাজ করতে পারেন। অন্যথায় আমি আজকের এই ভিডিওটিতে আমি টিন কীভাবে তৈরি করে তার মেশিনটা দেখালাম, মেশিনগুলোর কিছু ডিটেলস দিলাম, যেরকম এটা পিএলসি কন্ট্রোলে চলে কিনা, আপনার কমার্শিয়াল লাইনের প্রয়োজন হবে কিনা, এবং এগুলো কোন দেশীয় মেশিন হয়, আপনি যখন টিন করবেন সেই টিনগুলোর থিকনেস কীরকম হবে, টিনগুলোর লেন্থ উইথ কীরকম হয়, তারও মেটেরিয়ালগুলো আপনি কীরকম করতে পারবেন, এবং এই মেশিন দিয়ে আপনারা কালারিং টিনগুলো করতে পারবেন কিনা, কীরকম ডিজাইনের টিন করতে পারবেন, এই ধরনের নানা রকম ডিটেলস আশা করি এই ভিডিওটিতে মূল পয়েন্টগুলো আমি আপনাদের জন্য উপস্থাপন করতে পেরেছি। যদি এই ভিডিওটা আপনাদের মনে হয় ইনফরমেটিভ হয়েছে, আপনাদের কাজে লেগেছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বিস্তারিত আলোচনা করার জন্য যাদের সাথে আপনি মেশিন টেক্কা নিয়ে কাজ করবেন তাদের অফিসে যে বিস্তারিত কথা বললে এখান থেকে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন, কারণ এই ভিডিওটিতে জাস্ট একটি বেসিক ইনফরমেটিভ একটি ভিডিও ছিল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।